আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য দিতে চাই। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ততক্ষণ আপনারা পাশে থাকেন। এক নাম্বার হলো যে মহিলা পুরুষ যারা আমরা সফরে থাকি, ভ্রমণে থাকি, অর্থাৎ আমরা যারা মুসাফির হিসেবে থাকি, বিশেষ করে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি, মুসাফির অবস্থায় আল্লাহ পাকের বিধান কি আমাদের নামাজের ব্যাপারে, এই বিষয়ে আমি সংক্ষেপে একটু কথা বলতে চাই, ততক্ষণ আপনার সাথে থাকবেন। মুসাফির কাকে বলে? যে সফরের জন্য কমপক্ষে 48 মাইল বা এর থেকে বেশি, 48 মাইলের বেশি পথ অতিক্রম করার জন্য যখন সে ভ্রমণ করে, তখন হলো সে মুসাফির হয়ে যায়। মুসাফিরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ নামাজের ক্ষেত্রে যে বিধানটা রয়েছে, সেটা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ তাকে সহজ করা হয়েছে, 2 রাকাত করা হয়েছে। 4 রাকাত বিশিষ্ট যে নামাজ, এটাকে 2 রাকাত করা হয়েছে, এবং 3 রাকাত বিশিষ্ট নামাজ ঠিক 3 রাকাতই থাকবে। অর্থাৎ 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজ ঠিকই থাকবে, এবং 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে এগুলোকে 2 রাকাত করা হয়েছে, সহজ করা হয়েছে। আর সেক্ষেত্রে সুন্নাত নামাজকে বাধ্যতামূলক করা হয়নি, অর্থাৎ পড়ার প্রয়োজন নাই। সুন্নাত নামাজ না পড়াই সুন্নাত। আর আর দ্বিতীয় কথা হলো যে যারা যদি কোনো পুরুষ লোক যদি সেই এলাকার স্থানীয় কোনো ইমামের পিছনে নামাজ পড়ে, জোহরের নামাজ বা আসরের নামাজ বা ঈশার নামাজ, তাহলে অবশ্যই তাকে ওই ইমামের অনুসরণ করে নামাজ পড়তে হবে। আর যদি সে একাকী পড়ে সফর অবস্থায়, মুসাফির অবস্থায়, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজে তাকে 2 রাকাত আদায় করতে হবে এবং সুন্নাত পড়া লাগবে না। তবে সেক্ষেত্রে যদি কেউ মসজিদে প্রবেশ করেছে এই জন্য শুকরানা হিসেবে সুন্নাত পড়ে, সেটা আলাদা ব্যাপার। তবে জোহরের যে সুন্নাত নামাজ আছে এটা পড়া লাগবে না, এবং ঈশার যে এবং মাগরিবের পরে যে সুন্নাত নামাজগুলো আছে এইগুলো পড়া লাগবে না। এটা না পড়াই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন না। আর বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হলো জোহর এবং আসরের নামাজ মুসাফির অবস্থায় একসঙ্গে আদায় করা যাবে, এবং মাগরিব এবং ঈশার নামাজ একসঙ্গে আদায় করা যাবে, এতে কোনো নামাজ কাজা হবে না। অর্থাৎ আপনি ভ্রমণ শুরু করেছেন, তখন জোহরের রক্ত হয়ে গেছে, যদি আপনার এরকম ধারণা হয় যে আমি আসরের নামাজের রক্ত পাবো কি পাবো না, আমি পথে ঘাটে পড়তে পারবো না, তাহলে আপনি জোহর এবং আসর একসঙ্গে আদায় করে নিতে পারবেন। আর যদি আপনি গাড়ি অবস্থায়, সফর অবস্থায় থাকেন, যে আপনি মাগরিবের রক্ত চলে যাচ্ছে কিন্তু আপনি নামাজ পড়তে পারতেছেন না, সমস্যা নেই, আপনি ঈশার নামাজের সাথে মাগরিব এবং ঈশা মুসাফির অবস্থায় একসঙ্গে আদায় করতে পারবেন। এটা হলো আরেকটা বিষয়। আর 3 নাম্বার যে বিষয় হলো বেতের নামাজ। বেতের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এবং বেতের নামাজ তিনি কোনো অবস্থাতেই ছাড়তেন না, তিনি মুসাফির অথবা মুকিম যে কোনো অবস্থাতেই। অর্থাৎ বেতের নামাজ এবং ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, এটা আমাদের পড়তে হবে। আর 4 রাকাত বিশিষ্ট নামাজকে আমাকে 2 রাকাত ফরজ পড়তে হবে, সুন্নাত পড়া লাগবে না। এটা এবং জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করা যাবে, এবং মাগরিব এবং ঈশার নামাজ একসঙ্গে আদায় করা যাবে। বি কেয়ারফুল, সবাই জানবেন, মাসালা জেনে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন তুমি জানো এবং মানো, মানতে হলে আপনাকে জানতে হবে। বি কেয়ারফুল, সবাই সতর্ক থাকবেন দিনের ব্যাপারে, একে অপরের কাছে পৌঁছে দেবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন, সবাই যাতে এই তথ্যগুলো জানতে পারে যে আপনি জোহর এবং আসরের নামাজ একসঙ্গে পড়তে পারবেন, মাগরিব এবং ঈশার নামাজ একসঙ্গে পড়তে পারবেন সফর অবস্থায়, মুসাফির অবস্থায়। আর 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি 2 রাকাত করে আদায় করবেন, সুন্নাত নামাজ পড়ার প্রয়োজন নাই, পড়বেন না, না পড়াই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। ঈশা মাগরিব জোহর আসর এই সময় কোনো সুন্নাত নামাজ রাসূল পড়তেন না। তবে ফজরের 2 রাকাত সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় পড়তেন, আদায় করতেন, যেটা মুসাফির অথবা মুকিম যে কোনো অবস্থায়। এবং বেতের নামাজ এইগুলো আমরা নিয়ম অনুযায়ী আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই জানলাম, যারা জানি না তাদের জানানোর জন্য আমাদের সবার দায়িত্ব। সবাই বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাকারিয়া নোরাইলের পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।